আসসালামু আলাইকুম। খুতবা কোন ভাষায় হবে? আরবিতে হবে নাকি নিজ মাতৃভাষায় হবে? যদি এই বিষয়ে আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনি মনোযোগ সহকারে শুনেন। অত্যন্ত সূক্ষ্ম বিষয়ে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আপনি আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং বিষয়টি আপনার কাছে একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। আপনি যখন বলবেন যে খুতবাটা আরবি ভাষায় হয় হচ্ছে শরীয়ত সিদ্ধ এবং নিজ মাতৃভাষায় হচ্ছে সুন্নাহ পরিপন্থী, তখন একদল লোক আপনাকে প্রশ্ন করবে যে ইমাম সাহেব 5 মিনিট 6 মিনিট দাঁড়িয়ে আরবি ভাষায় খুতবা দিল, ভাষণ দিল, বয়ান দিল, নসিহত করলো, আমি যদি এটা কিছু নাই বুঝি তাহলে এটার ফায়দা কি, লাভ কি? তো আমাদের এই ভাইগুলো সূক্ষ্ম একটা বিষয় মিস্টেক করে ফেলে। তারা এই জায়গার মধ্যে খুতবার আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থ দুটোকে একসাথে তারা মিলিয়ে ফেলে। খুতবার আবিধানিক অর্থ হচ্ছে বয়ান, বক্তৃতা, ভাষণ, নসিহত, যেটাই আপনি বলেন। আর পরিভাষার মধ্যে খুতবা বলা হয় যেটা জুমার দিন বিশেষ কাইফিয়তে দেওয়া হয়, যেটার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9 নং আয়াতের মধ্যে বলেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা উক্ত খুতবাকে জিকির বলে আখ্যায়িত করেছেন। এমনি ভাবে বুখারী শরীফের 881 নম্বর হাদিসের মধ্যেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাটাকে জিকির বলে আখ্যায়িত করেছেন। কিন্তু আমরা এটাকে জিকির না বলে আমরা খুতবা বলে থাকি। এই জায়গার মধ্যে আবিধানিক যে খুতবা আছে, যার বাংলা অর্থ হচ্ছে বয়ান, বক্তৃতা, ভাষণ, উপদেশ, নসিহত, আপনি যেটাই বলেন, এই আবিধানিক যে শব্দ যেটা আছে এটার সাথে জুমার দিন যেটা দাঁড়ানো অবস্থায় যে খুতবাটা দেওয়া হয়, আরবিতে দেওয়া হয়, এটার সাথে বিশাল ফরক আছে। এমনকি 10টা পার্থক্য পরিলক্ষিত হয়। এই 10টা পার্থক্য কি, একটু খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পারিভাষিক খুতবা এটা হচ্ছে একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারা আছে তারা আমলে মুতাওয়ারিসের মাধ্যমে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। এই পারিভাষিক খুতবা যেটা আছে আর বয়ান বক্তৃতা যেটা আছে, এটার মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে পারিভাষিক খুতবা যেটা আছে এটাকে জুমার দিনই হয়, আর বয়ান বক্তৃতা এটা অন্য যে কোনো সময় হতে পারে, জুমার দিনও হতে পারে, অন্য যে কোনো দিন যে কোনো সময় হতে পারে। পারিভাষিক খুতবাটা এটা মসজিদে হতে হয়, আর বয়ান বক্তৃতা এটা মসজিদেও হতে পারে, অন্য কোনো জায়গাও হতে পারে। 3 নাম্বার পার্থক্য, পারিভাষিক যে খুতবা যেটা আছে এটা মিম্বরের মধ্যে হয়, আর বয়ান বক্তৃতা এটা মিম্বরেও হতে পারে, অন্য যে কোনো জায়গার মধ্যেও হতে পারে। 4 নাম্বার পার্থক্য, পারিভাষিক খুতবাটা দাঁড়ানো অবস্থায় দিতে হয়, আর অন্যান্য বয়ান বক্তৃতা আপনি বসেও দিতে পারেন, দাঁড়িয়েও দিতে পারেন, শুয়েও আপনি দিতে পারেন। 5 নম্বর পার্থক্য, পারিভাষিক খুতবা যেটা আছে এটাকে অবশ্যই দুটি খুতবা হতে হয়। দুটি খুতবা না দিলে আপনার খুতবাই হবে না। আর বয়ান বক্তৃতা যেটা আছে আপনি একবার দেন, দুইবার দেন, আপনি অনেকবার দেন, এটার তেমন কোনো বিধিনিষেধ নেই। 6 নাম্বার, পারিভাষিক খুতবাটা এটা কাবার দিকে পিঠ করে হয়, আর এমনি সাধারণ যে বয়ান বক্তৃতা ভাষণ যেটা আছে এটাকে যে কোনো দিকে মুখ করে পিঠ করে আপনি দিতে পারেন। 7 নম্বর, পারিভাষিক খুতবাটা এটা জুমার শর্ত, এটা ছাড়া জুমা সহিহ হবে না। আর বয়ান বক্তৃতা এটা কোনো জুমার শর্ত না। এই জন্য অনেক হানাফি মসজিদের মধ্যে দেখবেন, অনেক মাদ্রাসা মসজিদের মধ্যে দেখবেন সেই জায়গার মধ্যে অন্য কোনো আলোচনা করা হয় না, সরাসরি 2টা খুতবা পড়া হয় এবং জামাত দাঁড়িয়ে যায়। 8 নম্বর, পারিভাষিক খুতবা যেটা আছে এটা জুমার দ্বিতীয় আজানের পর শুরু হয়, এটার জন্য আজান শর্ত, কিন্তু এমনি সাধারণ বয়ান বক্তৃতা নসিহত এটার জন্য কোনো আজান শর্ত না। 9 নম্বর, পারিভাষিক খুতবার মধ্যে হামদ, সানা এগুলো থাকা আবশ্যক, কিন্তু বয়ান বক্তৃতা ভাষণের মধ্যে হামদ, সানা এগুলা কোনো আবশ্যকীয় বিষয় নয়। আর 10 নম্বর হচ্ছে পারিভাষিক খুতবা যেটা আছে এই খুতবাটা যদি আপনাকে দিতে হয় অবশ্যই ওযু সহকারে দিতে হবে, ওযু অবস্থায় দিতে হবে। ওযুবিহীন দিলে আপনার খুতবাটা হবে না। এমনি ভাবে বয়ান বক্তৃতা যেটা আছে এটার জন্য ওযু শর্ত না, আপনি ওযু অবস্থায়ও দিতে পারেন, ওযু ছাড়াও দিতে পারেন, সর্ব অবস্থায় আপনার বিষয়টা আদায় হয়ে যাবে। তাহলে এই জায়গার মধ্যে আমরা আবিধানিক যে খুতবা আছে, বয়ান বক্তৃতা ভাষণ নসিহত, এটার মধ্যে আর জুমার যে ইবাদত শর্ত যে খুতবা আছে এটার মধ্যে আমরা বিশাল পার্থক্য দেখলাম।
কোরআন ও হাদিস নিয়ে যারা বিন্দু পরিমাণ গবেষণা করে থাকে তারা জানে যে ইসলামী শরীয়তের মধ্যে আবেদানিক অর্থ গ্রহণযোগ্য হয় না, পারিভাষিক অর্থই গ্রহণযোগ্য হয়। এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আজান এর অর্থ তো এলান করা, ঘোষণা দেওয়া, তাহলে এই আজানটাকে আরবিতে কেন? কেননা এখানে আপনি যদি আরবিতে আজান দেন, ঘোষণা দেন, নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করেন, অনেক মূর্খ মানুষ আছে, অশিক্ষিত মানুষ আছে যারা আজানের এই মর্মটা বুঝে না, আজানের অর্থটা বুঝে না। এখন যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা তো আরবি বুঝে না। এখন আরবি যেহেতু বুঝে না, এই জন্য তাদের জন্য কি আজানটা এখন বাংলায় দেওয়া হবে? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এভাবে কি আজানটা আরবি বাদ দিয়ে কি এখন বাংলায় বলা হবে? যেমনি ভাবে মানুষ বুঝুক বা না বুঝুক, আজানটা আরবি আছে, ওই আরবিতেই দিতে হবে, কেননা এটা আমলে মুতাওয়ারিস থেকে প্রমাণিত হয়ে আসছে। ঠিক তেমনি ভাবে মানুষ জুমার যে পারিভাষিক খুতবা এটা আছে, এটা বুঝুক বা না বুঝুক, এই আমলে মুতাওয়ারিসের কারণে এটাকে আরবিতেই দিতে হবে। আরবি ভাষা বাদ দিয়ে কেউ যদি অন্য ভাষায় যদি দেয়, তাহলে এটা সুন্নাহ পরিপন্থী হবে, এটা বেদাত হবে, এটা ওলামায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক, আশা করি যে এই দুটি বিষয়ের মধ্যে বিশাল যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আপনারা বিষয়টা অনুধাবন করতে পেরেছেন। তাছাড়া আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো যদি মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চাইলে আমাদের ভিডিওটা শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।